হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো আজকে তোমাদের সাথে কি বিষয়ে কথা বলতে এসেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি বলতে এসেছি। আমি কি মডার্ন নাকি আমি সংসারী, এটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। কারণটা হচ্ছে যে আমি খুব মডার্ন, কিন্তু যারা আমাকে চেনে তারা এক কথাই বলে দেবে যে শর্মিষ্ঠা হচ্ছে খুব সাংসারিক। শর্মিষ্ঠা মানে খুব সংসারের দিক থেকে খুব গোছানো। আর শর্মিষ্ঠা কাজ করতেও ভালোবাসে, প্লাস হচ্ছে রান্না বান্না আরও যা যা আছে সব কিছুই ও পারে, মানে ওর কোনো কিছুই বাকি নেই, ওর সবই ওর জানা। তো সত্যি কথা বলতে আমি ডান্সটা যেটা আমি এখন করছি, মানে এখন যে শ্যুটটা করছি অলরেডি আমার অনেক ভিডিও শ্যুট করা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি যে আমি এটা কেন বেছে নিলাম, আমি তো ঘরোয়া সাংসারিক মেয়ে, তো আমি এগুলো কেন বেছে নিলাম। ব্যাপারটা হচ্ছে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক অফিসিয়াল কাজের জন্য, অনেক অফিসিয়াল কাজ করেওছি, অনেক দূরে দূরেও গেছি, অনেক কিছু করেছি। তবে ইউটিউবটা হচ্ছে আমার শখ। আমি আগে ভিডিও বানাতাম, শর্টস ভিডিওগুলো খুব ভালো লাগতো। আমি টিকটকেও আমার ভালোই আমার একটা জায়গা হয়ে গেছিলো, কিন্তু সেটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে আমি খুব দুঃখ পাই। আর টিকটকের পরে আমি আর কিছু খুলিনি। টিকটকের পরে যারা ছিল তারা সবাই ইউটিউবে এসেছিলো, এখনও ইউটিউবে রয়েছে, আমি তাদেরকে সার্চ করে করে দেখি। তবে আমি অনেক বছর পরে একটা রান্নার চ্যানেল খুলেছিলাম। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা খোলার কারণ হচ্ছে যে ও আমাকে খুব সাপোর্ট করে, যে না তোমার যদি ইউটিউব ভালো লাগে তাহলে তুমি ইউটিউবটা করো। তো আমার ডান্স দেখে আমার ক্যারেক্টার বিচার করাটা হচ্ছে খুব জানি না বোকা বোকা কথা কিনা, সবাই ডান্স করে, সবাই ভিডিও বানায়, সবাই সব কিছুই করে, যারা ভারতনাট্যম করে, যারা ওয়েস্টার্ন করে, তাহলে কি তারা খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায় না। তো ছোটোবেলা থেকে যেহেতু ডান্স প্রোগ্রাম করেছি স্কুলে, রবীন্দ্রসঙ্গীত বলো আরও যা যা রয়েছে নর্মাল, আমি সবই প্রায় করেছি। স্টেজে উঠে প্রোগ্রাম করতাম, সেটা সবাই তোমরা জানো, তোমরা দেখেছো আমাকে। আর যারা দেখোনি, সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু তখন আনা যেত না, বা তখন সেরকম ফোন ছিল না আমার কাছে যে আমি সব কিছু ক্যাপচার করে এখন দেখাবো। তো আমি অনেক ছোটো থেকেই ডান্সের প্রোগ্রাম করে আসছি স্কুলে। আর কলেজে ওঠার পরে 1 বছর হয়তো আমি 3টে ভিডিও শ্যুট করি ডান্সে, তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। কিন্তু এখন একটু অন্য অন্য গানে ভিডিও করছি বা ভিডিও শ্যুট করছি, এটা আমার নিজস্ব ট্যালেন্ট বলতে পারো। আর সংসারের দিক থেকে যদি বলো, সংসারের সমস্ত কাজ আমি করি, তারপরে আমার ভিডিওটা শ্যুট করি। তো সংসার বলতে সংসারের সমস্ত কাজ আমাকেই দেখতে হয়। আর ও বাড়ি থাকলে আমাকে হেল্প করে, মাঝে মাঝেই হেল্প করে, ওটা বলতে হয় না। আর ও বাড়ি থাকুক না থাকুক মাঝে মাঝে চেষ্টা করে যে আমার হেল্প করে দেওয়ার জন্য। কিন্তু এমনি কোনো কাজ নেই যে আমি পারি না, আমি সমস্ত কাজ গুছিয়ে করতে পারি, রান্না বান্নাগুলো সবই করতে পারি। রান্না বান্না নিয়ে আমার কোনো সমস্যা হয় না। আর বড়োদের থেকে কিছু শিখেছি, জেনেছি। আর বিয়ের আগে কখনো কোনো রান্না টান্না সেরকম করিনি, মায়ের শরীর টরীর খারাপ হলে মাঝে সাঝে একটু করতাম। কিন্তু মা মাকে যদি সামনে রেখে আমি জিজ্ঞাসা করি তোমাদের সামনে, মা বলবে যে আমি একটাও কাজ করতাম না, কোনোদিনই একটাও কাজ করতাম না। আর কাজ করতামই না, আমি ভীষণ করেছিলাম, এক গ্লাস জল নিয়ে খেতাম না। আর স্কুল লাইফ পুরোটাই মা কভার করে, মা চুল বেঁধে দেবে, আমি স্কুলে যাবো, মা শাড়ি পরিয়ে দেবে, আমি স্কুলে যাবো। পরে নিজের কাজটা নিজেকে করতে শিখতে হয়েছে পরিস্থিতি অনুযায়ী। তো এখন হচ্ছে যে আমি খুব সংসারিক, আমি খুব ঠাকুর ভক্ত, আমি গোপালেরও সেবা করি, তোমরা জানো। আমি সবসময় কৃষ্ণ নাম করি, আর আমি দীক্ষিত, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। কিন্তু গোপালের সেবা করতে করতে একটা সময় মনে হয়েছিল যে বিয়ে করার থেকে আমার মনে হয় যে যারা কীর্তন করে না, মনে হয় যে তাদের সাথে রিলেশন করে ওইখানেই থাকি, কোনো আশ্রম টাশ্রমে থেকে যদি ঠাকুরের নাম গান করে যদি থাকা যায় তাহলে খুব ভালো হয়, এইটা আমি ভেবেছিলাম। কিন্তু কপালে না থাকলে তো কিছু করা যাবে না, ভগবান যেটা রেখেছে সেটাই হবে। অনেক কিছু মানুষ পার করে একটা ভালো জায়গায় আসে। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, আর এখন আমি ভালো আছি, এখন আমার কোনো সমস্যা নেই। তবে ইউটিউবটা আমি চাই যে এই জায়গাটাকে তৈরি করতে, যে তাহলে তারা বলবে যে হ্যাঁ শর্মিষ্ঠাকে চিনি, শর্মিষ্ঠা কী বা শর্মিষ্ঠা কেমন মেয়ে ছিল, সব কিছু। আমি কোনোদিন কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ কারোর সাথে ইউজ করি না, কাউকে বলি না কোনো বাজে কথা। আর অনেক মানুষই আছে এটার সুযোগ নিয়ে নেয়, আমি যেহেতু কিছু মুখে বলতে পারি না সেই জন্য অনেক মানুষ আছে যারা আমার অনেক সুযোগ নিয়েছে। কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হয়েছে জীবনে। আমি শুধু একটা জিনিসই অপেক্ষা করি, সেটা হচ্ছে ভগবান। ভগবান সময়ের সাথে সাথে সবাইকে সব কিছু বুঝিয়ে দেয়। আর শাস্তির কথা যদি বলি, আমি নিজের থেকে কাউকে শাস্তি দিই না। আমি জানি আমি সঠিক পথে আছি, কোনো না কোনো দিন ভগবান আমার হয়ে তাকে শাস্তি দেবে, যে আমার সাথে খারাপ করবে বা যে আমার ক্ষতি করবে। আমি এগুলো নিয়ে কোনো ভয় পাই না। আরেকটা জিনিস, যখন কষ্ট হয়, যখন ঝড় আসে, সবার জীবনেই আসে, সবার জীবনেই সংসার করতে গেলে কিছু না কিছু হয়, ঝড়ের মতো সব কিছু এলোমেলো হয়ে যায়, তবুও কী হয়, ভগবানের ওপর বিশ্বাস রাখবে। তোমরা যেহেতু আমাকে ভালোবাসো, আমার ডান্স ভিডিও দেখে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, জানি না তোমাদের কেমন কি লাগে, কমেন্টে জানিও যে তোমাদের আমাকে কেমন লাগে। আমার খুব জানার ইচ্ছা, তোমাদের সাথে গল্প করার ইচ্ছা। কিছুদিন পরে আমি লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে গল্প করবো। আমি যেটুখানি সময় পাই সেটুখানি সময় ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমি সবার ব্লগও দেখি, সবার ইউটিউবে সব রকমই দেখি আমি। সবাইকেই ভালো লাগে ইউটিউবে যারা ভালো ভালো ব্লগ করে, ডেলি ব্লগ করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
লাইক করো, শেয়ার করো। আর আমি যাতে আরও ভালো ভালো ডান্স ভিডিও দিতে পারি। ও যেহেতু কাজে যায় সেজন্য আমাকে ক্যামেরা স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও শ্যুট করতে হয়, আর ও থাকলে আমার খুব সুবিধা হয় ভিডিও করার জন্য। আর তোমরা জানো যারা মানে অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ করো তাদের একজনকে দরকার পড়ে ভিডিও করার জন্য। তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে ও ছুটির দিনগুলোতে চেষ্টা করবো, পরবর্তীকালে ইচ্ছা আছে যে ওকে নিয়ে কাজ করার, মানে ও আমাকে হেল্প করে দেবে আর বাইরে শ্যুট করার। এখন তো আমি বাড়িতেই শ্যুট করি, আমার সেট আপ তোমরা জানো, তোমরা রেগুলার আমার ভিডিও দেখো, আমি 4 দেওয়ালের মধ্যে ভিডিও করি, খুব কম বাইরে আমি ভিডিও করি। তো এখন আপাতত এভাবে চলি, আস্তে ধীরে যখন ওর ছুটি থাকবে বা আস্তে ধীরে আমরা কোথাও যখন ঘুরতে যাবো তখন অবশ্যই আমি বাইরে ভিডিও করবো। তো চলো আজকে এইটুখানি। আর যাচাই করাটা এটা খুব ভুল, আগে তার সাথে মেশো, জানো সে কীরকম, তার ভুলগুলো দেখো, তারপরে তাকে বলবে যে সে খারাপ না ভালো। মানে মানুষের ক্যারেক্টারটা এখন এমন হয়ে গেছে, ওপরে ওপরে যেরকম দেখে সেরকমটাই ভাবে, কিন্তু না, সবাই সব রকম হয় না। আমি রাস্তায় বেরোলে খুব স্ট্রিক্টভাবে বেরোই, মানে চুপচাপ মাথা নিচু করে হাঁটি, কিন্তু আমি আবার গল্প করতে ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি, সবাইকে হেল্প করতে ভালোবাসি। অনেকে বলে যে ও হয়তো দেখতে ভালো সেই জন্য ওর খুব অহংকার, ও অহংকারে থাকে। প্রথম প্রথম ভেবেছে, তারপরে ভাবে না, ও তো ভীষণ ফ্রেন্ড, মানে ও সবার সাথে ফ্রেন্ডলি মিশে যায়, ও খুব মিশুকে, ও খুব ভালো মেয়ে। কিন্তু প্রথম প্রথম কোনো মানুষের সাথে দেখা হলে স্বাভাবিক একটু তো সময় লাগে, তারপরে একবার মিশে গেলে তখন আর কোনো অসুবিধা হয় না, তখন জানবে যে না, ওর মধ্যে কোনো অহংকার নেই। এমনি সময় আমি একটু চুপি থাকি অচেনা মানুষ দেখে, আর মনের মতো মানুষ হলে আমি খুব গল্প করতে ভালোবাসি। তো আজকে এটাই বলা ছিল যে আমি কি মডার্ন, আমি এরকম ডান্স করি বলে যে আমি ওরকম সেটা নয়, আমি সংসারের দিক থেকে পুরো 100%